খেয়াল করে দেখেন। হে বৌমা, কই যাইতাছ? আম্মা গোসল করে আইছি। আম্মা গোসল করে আইছি। নবাব জাতির বেটি গোসলটা যে কইরা আয়া বললেন তারা খোরা কইরা, তাইলে কাপড় গুলা ধুইব কেডা? এই কাপড় গুলা ধুইয়া গিয়া গোসলটা করে আইলেন নামনে? আপনার মা বোন কি বাড়ি তাই না রাখছেন নাকি যে আপনি গোসলটা করে আয়া পড়ছেন? আপনার মা বোন কাপড় গুলা ধুইয়া দিব? আপনি যে ফেসে আয়া বললেন নবাব জাতার বেটি, তুই আমারে যে জ্বালানি জ্বালাইতাছ, অতিরিক্ত অত্যাচার করতাছ। খালি আমার ছেলেটার মুখের দিকে তাকায়া তোরে কিছু কই না। তোরে আমি কবে ভাষার মধ্যে চারটা লাত্তি দিয়ে বাড়ির বাইরে বার করে দিলাম বলে গেটের বাইরে, তোরে আর কিছু কইলাম না। তুই এখন কাপড়গুলো ধুইয়া পরে ঘরের ভিতরে ঢুকবি, এর আগে কিন্তু ঘরের ভিতরে ঢুকতে পারবি না। মহিমা, তুমি বাইরেও, তুমি রান্না করে যাও, আমি কাপড়টি ধুইয়া গোসলটা করে লাই। এটা কি কইতাছো তুমি? এত রোদের মধ্যে বাইরেতে কাম করে আইছো তুমি, তুমি কি কাপড় দিতা? তুমি কি ঘর রেস্ট নাও, আমি কাপড়টি ধোয়া শেষ হলে পরে গোসল করে যাও। আমি বাদ পারতাছি তোমার লাগে। আরে সমস্যা নাই, আমি রইদে তাইছি পুরা গাইমা গেছি গা। গোসলটা করবো, গোসলটার আগে কাপড়টি ধুইয়া পরে গোসলটা করবো, ঠিক আছে? তুমি যাও, রান্না করে যাও, ওই দিকটা শেষ করো, আমি এই দিকটা কাপড় দিয়ে গোসল করে লাই, পরে একসাথে বইয়ে ভাত খাম, ঠিক আছে? পুরো যাও, মন খারাপ করো না, হ্যাঁ যাও। মা, ও মা, মা। কিরে মা, তুই কিছে তোর কান্তাছ কেন? দা তুমি জামাই আমার মায়েরা কি করছে? সারাদিন খালি কাম করে আমার শাশুড়ি, সারাটা দিন অত্যাচার করে, যেটা আমি না পারি ওইটাও করতে কয়। একটা মানুষের শরীরে কত দেয়, কতক্ষণ কাম করন যায়? আমি একটু শুইতে পারি না, আমি একটু বইতে পারি না, যে জায়গায় যাই ওই জায়গায় এই কথা শুনো লাগে। আমি আর সংসার করতাম না তুমি জামাই। কি কস মা তুই? তা আমার মেয়ে কাজ করে না দেখে মাইরা আমার মেয়ের বাড়িতে বার করে দিছে। দাঁড়া, হের আমি 14 শিকের ভাত খাওয়ামু। হের ছাড়ছি না, আমি ছাড়তাম না। হে আমার মাইয়ারে কি জন্য অত্যাচার গুলো করলো? ও মা, আরেকজনের ফুলারে কইতাছে 14 শিকের ভাত খাওয়াই, বা তোমার মাইয়া কাজ করে না দেখা। আমার বড় তো আরেকজনের মাইয়া, দিন রাত তারে পরিশ্রম করাও, সে এটা করলে হেডা দাও, হেডা করলে হেডা দাও। নিজের মাইয়ার দুঃখটা দেখতেছো, আরেকজনের মাইয়ার দুঃখটা দেখতেছো না। তো তোমার পুতেরা তো আরেকজনের 14 শিকের ভাত খাওয়াইবো। কোথায় আছে না মা, পরের জন্য যারা গর্ত করে সেই গর্তে নিজেদের করতে হয়। আজকে আরেকজনের লেগে তুমি যে ব্যবহার করতেছো, আজকে তোমার মায়ের সাথে তেমন হয়েছে। এখনো সময় আছে মা, পুতের বউরে নিজের মাইয়ার মতো দেখো, পুত্র বউ দেখো না, তাইলে তোমার মাইয়ার কখনো সুখ শান্তি আইব। মা, তুমি আমারে